কলকাতা ব্রিগেডে জনগর্জন সভাকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিল বিশপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস। আগামী রবিবার কলকাতার ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা হতে চলেছে। এই জনগর্জন সভাকে কেন্দ্র করে উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের বিশপুর অঞ্চল ব্যাপী আজ প্রস্তুতি সভা সেরে ফেলল বিশপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস। মিটিং করলাম, একটা জনজোয়ার, একটা ঐতিহাসিক মিছিল হয়েছে এবং একটা প্রতিবাদ সভা কুৎসা অপপ্রচার করছে উপপ্রধানের নামে। তার বিরুদ্ধে আমরা বললাম কোনো তথ্য প্রমাণ যদি থাকে আপনারা সঠিক জায়গায় সেই তথ্য প্রমাণটা নিয়ে যান। আমাদের পার্টি সবসময় অন্যায়ের বিরুদ্ধে এবং জিরো টলারেন্স নীতি নিয়ে চলে। যদি কোনো অন্যায় করে থাকে আমার পার্টির কেউ, আপনারা তথ্য প্রমাণ দিলে আমরা সেটাকে শাস্তি দেব। কিন্তু আপনারা যেভাবে কুৎসা অপপ্রচার করছেন বা টিভি বা মিডিয়া তারা যেটা করছে, তারা না জেনে একজনের নামে অপপ্রচার করছে, এটা বোধহয় ঠিক হচ্ছে না। আপনাদের মধ্য দিয়ে আমি এইটা কথাটা বলতে চাই, সত্য কথা বলুন, সত্য কথা তুলে ধরুন। কারণ আমরা জানি মিডিয়া হচ্ছে চতুর্থ স্তম্ভ, সেই স্তম্ভের মতো এখনও আমরা বিশ্বাস করি, আগামী দিনে বিশ্বাস করব। এবং আমাদের এই বিশপুর থেকে একটা বিশাল সংখ্যক মানুষ আজকে প্রতিবাদ নেমেছিল এবং আগামী 10ই মার্চ তারা ব্রিগেডে যাবে এবং ব্রিগেডে জনগর্জন সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার জন্য। পাশাপাশি বিশপুর অঞ্চলের উপপ্রধান শহীদুল শেখের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন দলীয় সংগঠনের নেতৃত্ব থেকে কর্মী সমর্থক বৃন্দ। এদিন সভা মঞ্চ থেকে আসন্ন লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী ও সমর্থকদের মনোবল চাঙ্গা করতে একগুচ্ছ বার্তা দিলেন বিশপুর অঞ্চলের উপপ্রধান শহীদুল শেখ। এদিন শহীদুল শেখ বলেন, মা মাটি সরকারকে কালিমালিপ্ত করতে বিরোধীরা এইভাবে ব্যতিক্রমী আক্রোশ শুরু করেছে। সামনে লোকসভা নির্বাচনে জনগণ মা মাটি সরকারকেই নির্বাচিত করবে। এদিন এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক যুব সভাপতি শ্রমিকরা অধিকারী, হিঙ্গলগঞ্জ ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ তুষারকান্তি মণ্ডল, বিশপুর অঞ্চলের প্রধান মানুষ দাস ও উপপ্রধান শহীদুল শেখ, মান্নান কারিগর সহ তৃণমূল কংগ্রেসের একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। ব্যুরো রিপোর্ট, ইএস নিউজ বাংলা। কিছু মানুষ থাকে যাদের দিনের আলো এসে সৎ কথা সাহসিকতা নিয়ে বলার মতো ক্ষমতা নেই, যারা কাপুরুষের মতো রাতের অন্ধকারে পোস্টার মারা, পোস্টার ছেঁড়া, ভুলভাল লিখে ব্যানার টানানো, রাজনৈতিক দলের ব্যানার ছেঁড়া, এই সমস্ত কর্মকাণ্ডে জড়িত থাকে। যদি তাদের কাছে কোনো রকম উপযুক্ত প্রমাণ থাকে যে কোনো জায়গায় আমাদের দলের কেউ বা কোনো ব্যক্তি কোনো রকম কোনো অসৎ কাজের সাথে জড়িত, তারা তার শ্বেতপত্র নিয়ে এই মোড়ে মিটিং করুক। আমরা তৃণমূল কংগ্রেসের তরফে উপযুক্ত প্রমাণ নিয়ে যদি 72 ঘন্টার মধ্যে তার ব্যবস্থা না নিতে পারি, সেক্ষেত্রে তারা বলবেন। কারণ আপনারাও অতীতে দেখেছেন আমাদের দল দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক পর্যন্ত কাউর ক্ষেত্রে দল রেয়াত করেনি। সুতরাং তৃণমূল কংগ্রেস এবং দুর্নীতি দুটো বিপরীত মেরুর বিষয়। এটা অনেকে বাজার গরম করার চেষ্টা করছেন ভোটের সময়, যেহেতু তাদের পায়ের তলায় মাটি নেই তাই। সাধারণ মানুষ তারা হোমেও লাগে না, যোগ্যও লাগে না, তারা কোনো সমাজের কোনো কাজই করে না। আমাকে আপনারা সকাল 5টা থেকে রাত 12টা-1টা পর্যন্ত আমাকে পাবেন। আমি মানুষের আশীর্বাদ নিয়ে এসেছি। আমার সঙ্গে যারা এসছেন, আমার যারা জনপ্রতিনিধি মান্নান আছে, সন্দীপ আছে, আমার প্রধান ছোট ভাই মানুষ আছে, অবনীদা আছে, বাবুলাল গিরি আছে, সবাই আমরা ইউনাইটেড, একটাই সংসার, একটাই পরিবার। দেখুন, মূলত পোস্টার যারা মেরেছে তারা বিজেপি ঘোষিত, যারা বিজেপি সিপিএম এবং আমার দলে যারা দলছুট, আমার দলের সভাপতি বলেছেন দলছুট এদিক ওদিক করছে, তাদের খাওয়া পড়া হচ্ছে না আমাদের জন্য। আমরা যে শান্তিপ্রিয়ভাবে দল চালাচ্ছি 5 বছর, এটাও আপনাদের বাই অন ক্যামেরায় আমি জানাতে চাই, 5 বছর আমরা পঞ্চায়েতে ক্ষমতায় আছি। কোনো একটা তথ্য প্রমাণ দেখাতে পারলে সেম আমরা দুর্নীতির সঙ্গে আপোষ করব না, সেম আমরা কিন্তু ফাঁসির কাঠগড়ায় দাঁড়াবো। কিন্তু দুর্নীতিকে কোনো দিন আপোষ করি না, করব না। আমি শুধু আপনাদের অন ক্যামেরায় বলতে চাই, রাতের অন্ধকারে পোস্টার না দিয়ে সজনে প্রকাশ্যে এসে মোকাবিলা করুক, আমরা মোকাবিলা করতে প্রস্তুত। আমাদের বিশপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে বাইলানি বাজারে কিছু দুষ্কৃতী বলুন, বিজেপি বলুন, সিপিএম বলুন, কংগ্রেস তো আমাদের এখানে নেই, ওনারা রাতের অন্ধকারে ওনারা পোস্টার মেরেছে। আমাদের ব্লক সভাপতি বলেই দিয়েছেন আমাদের মধ্যে কিছু দলচ্যুত মানুষ আছে, সেই দলচ্যুত মানুষ নিজেদের ক্ষমতা রাখার জন্য দীর্ঘদিন ধরে তারা ক্ষমতায় ছিলেন এক সময়, কিন্তু সেই ক্ষমতাটা এবার পাননি। তারই জন্য
ওনারা রাতের অন্ধকারে পোস্টার মেরেছেন। কিন্তু আমি আপনাদের কাছে একটাই বার্তা দিতে চাই, আপনাদের যে মিডিয়া চ্যানেলদের কাছে বার্তা দিতে চাই, আপনারা জাতির মেরুদণ্ড, আপনারা চতুর্থ স্তম্ভ, আপনারা সত্যতা নিয়ে সংবাদটা করলে মনে হয় ভালো হতো। কিন্তু কারা বা কেউ এই যে চ্যানেলে যে সংবাদটা প্রচারিত হয়েছে সত্যতা যাচাই না করে এই প্রচারটা করাটা আদৌ ভালো হয়নি। আমরা সাধারণ মানুষ যারা রয়েছি সেটা আমরা ভালো চোখে নিচ্ছি না। আপনার নাম? আমার নাম মান্নান শেখ, আমি বিশপুর অঞ্চলের আঞ্চলিক কমিটির একজন সদস্য। থ্যাংক ইউ।